শীতের সকালটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু অলসতার কারণে ঘুম থেকে ওঠা হয় না। তাই আজ যেহেতু উঠে ফেলেছি, তাই চলে গেলাম পুকুর পাড়ে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফাই ব্লগ। কি অবস্থা সবার? ঘুম থেকে উঠেই দেখি আমার ভাগ্নি আমার জন্য একটি উপহার নিয়ে এসেছে। আর এইরকম উপহার পেতে কারই না ভালো লাগে। এই উপহারটা দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। গত ভিডিওতে আমি কিন্তু আমার ভাগ্নির সুন্দর সুন্দর ড্রয়িং দেখিয়েছিলাম। ও যে কত গুণবতী সেটা তো আপনারা আমার ওই ভিডিওতেই দেখতে পেয়েছেন। এটা ছিল একটা মিনি শপিং ব্যাগ। তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিলাম। এইদিকে আমার এক চাচা তার নিজের জমিতে বোনা মূলা আর দিয়ে গিয়েছে ফুলকপি। তারপর এগুলা রেখে আমি চলে গেলাম শ্রীনগর। আমি টেলারে যাব। বেশ অনেকদিন যাবত কিছু গজ কাপড়, 3 পিস, আমার শাশুড়ির কিছু ব্লাউজ এগুলা বানাতে দেব, কিন্তু সময়ের করে যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম আর লেট করব না, এবার গিয়ে টেলারের জামাগুলা দিয়ে আসবো। একটা সময় ছিল আগে কখনো একা একা কোথাও যেতাম না, কিন্তু এখন মনে হয় নিজের কাজটা নিজেই করে ফেলা উচিত। আর এদিকে ছোট্ট মিনিটা আমার সাথে চলা শুরু করলো। তারপরে একটি অটো ঠিক করলাম, চলে যাচ্ছি এখন বিক্রমপুরের শ্রীনগর। শ্রীনগর এলাকাটি অনেকের কাছে খুবই পরিচিত। আর আমাদের এই বাসার সাথেই কিন্তু একটি সুন্দর গার্ডেন হয়েছে। এই গার্ডেনের ভিডিও আমি ছাড়বো কিছুদিন পরে, আপনারা দেখতে পাবেন। আমি যেহেতু একদম দুপুর টাইমটা গিয়েছি, আর এই টাইমটার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিড়, কেননা স্কুল কলেজের ছেলে মেয়েদের ছুটি হয়। তারপর হচ্ছে যারা বাজার করতে আসে তারা বাজার করে। এই তো আমি টেলার্সে চলে আসলাম। আমি আঙ্কেলকে সব বুঝিয়ে দিচ্ছি কোনটা কি মাপ রাখতে হবে। তারপর আমি আমার বাচ্চার জন্য একটি ডাইপার কিনতে গেলাম, কিন্তু আমি অ্যাভনি প্যাম্পাসটাই ইউজ করি, কিন্তু এখানে আমি এম সাইজটা ইউজ করি, কিন্তু এম সাইজটা নাকি এখন সাপ্লাই নাই, তাই আমি এলটাই নিয়ে আসলাম। আপনারা অনেকেই জানেন, আমি ভিডিওতে অনেকবারই বলেছি যে আমার ছেলেটা পিঠা খেতে খুবই পছন্দ করে। তো ও আবদার করেছে, আম্মু আমি ভাপা পিঠা খাবো। তো তার জন্য এখানে আমি ফার্স্টে নারিকেল কিনে নিয়ে যাব। নারিকেল কত করে? কোনটা কত? এটা কত আর ওইটা কত? কাঁঠাল ঠিক আছে। তো এখন নারিকেল দাম এত পরিমাণ বেড়েছে, আমি নারিকেলটি কিনেছি 130 টাকা দিয়ে, উনি 140 টাকা চায়। তো আমি 30 বলাতে উনি আমাকে নারিকেলটা দিয়ে দেয়। শীতকালীন সময়তে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে শীতকালীন সময়তে নানান ধরনের সবজি পাওয়া যায়, একদম কালারফুল সবজি পাওয়া যায়। আমার দেখা এখন পর্যন্ত সদরঘাট শ্যামবাজারে ওই এরিয়াতে গেলে মানে এত পরিমাণে ভালো লাগে, এত কালারফুল সবজি, আর দেখে যেন একদম চোখ মন ভরে যায়। আর ওখানের সবজি সবকিছু প্রাইস একদম রিজনেবল। আমার হাজবেন্ড যখন বাংলাদেশে ছিল তখন ও যদি শ্যামবাজারে যেত তাহলে বস্তা ভরে ভরে সবজি নিয়ে আসত। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করব। তো আজ মা রান্না করেছে আমার চাচার নিজের জমির লাল শাক। নর্মালি দোকান থেকে আমরা যে লাল শাকটা খাই, এখন সেটা খেলে যেন ভাত মাখলে সেই ভাতটা যেন কোনোভাবে লাল হয় না, কিন্তু এই শাকটা যখন আমি ভাতের সাথে মেখে নেই তখন কিন্তু একদম ভাতটা লাল টুকটুকে হয়ে যায়। তারপর বিকেল দিকে দেখি আমার ভাগ্নিটা আবার আমার জন্য আরেকটি শপিং ব্যাগ বানিয়ে নিয়ে আসে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ব্যাগটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।